এখন ঘড়ির কাঁটায় ৯টা বাজে। আমরা একটু জামালপুর এসেছি। এত ঠান্ডা পড়েছে আমাদের এইদিকে, কি বলবো। আমার বর বলল, "বাইক নিয়ে আমি যাব না, তোমাকে স্কুটি নিয়েও যেতে হবে না। একটা টোটো করে নিই, টোটো করে সবাই মিলে যাব চলো।" এত ঠান্ডা পড়েছে, কিন্তু এই ঠান্ডাতেই ছেলেমেয়েদেরকে পড়তে নিয়ে আসে। আমি বললাম, "তখন তোমায় ঠান্ডা লাগে না?" বলছে যে, "না।" আমি বলছি, "ও আমাকে ঠান্ডা লাগবে বলে তুমি স্কুটিটা নিয়ে আসতে দিচ্ছ না?" বলছে, "না চলো না, সবাই একসঙ্গে টোটো করেই যাই।" তো চলে এসেছি এমবাজারে। আমাদের একটু কেনাকাটার ছিল। আমাদের তেমন কিছু কেনাকাটার নয়। আমার বরেরইও দুটো শার্ট ছিল। তাই ভাবলাম যে চলো এমবাজার থেকে আগে কেনাকাটাটা করে নিই, তারপরে যে কারণের জন্য এসেছি সেই কারণটা পূরণ করব। তো এসে দেখলাম বাইরেটা না খুব সুন্দর ডেকোরেশন করেছে। 31 ডিসেম্বর আজকে না, আর 25শে ডিসেম্বরও গেছে। আজকে তো বছরের শেষ দিন। আর এ বছরের মতো এই শেষ হয়ে গেল। আবার আগামীকাল থেকে নতুন একটা বছর পড়ে যাবে। আমি এখানে হ্যান্ড গ্লাভস দেখছিলাম, কিন্তু ৩ টে মাত্র পড়ে আছে। ৩ টের মধ্যে কি আর পছন্দ করব, তাই নিলাম না। পরে আবার নেওয়া যাবে। বরের শার্টটা নিয়ে চলে এসেছি হোটেল এই রেস্টুরেন্ট চারুলতায়। মেয়ের জন্মদিনে এখানে এসছিলাম। একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে। এটা নিয়ে আমার এটা সেকেন্ড, মানে দুবার আসা হলো চারুলতাতে। মেয়ের জন্মদিনে একবার এসেছিলাম আর ছেলের জন্মদিনে একবার এসেছি। এর মাঝে বর চিকেন ললিপপটা এখানে সুন্দর করে বলে নিয়ে যায়, বাড়িতে খাওয়া হয়, কিন্তু আর আসা হয়নি। এখানেও খুব সুন্দর করেছে সাজানোটা। তো ছেলে আর আমি দুজনে মিলে ছবি তুলে নিলাম। মেয়ে আর বর তোলেনি, বলছে এত ঠান্ডা মা, ভিতরে গিয়ে বাঁচি, চলো, ছবি তোলার দরকার নেই। আর এখানের পরিবেশটা না আমার খুব ভালো লাগে। ছিমছাম পরিবেশ, সুন্দর। একদম কোনো হই হট্টগোল কিচ্ছু নেই। আর আমরা যেহেতু যখন এসেছিলাম 10টা বেজে গিয়েছিল, সেরকম মতো কোনো লোকজনও ছিল না আমাদের টেবিলটাতে পেছনে। আর তার মানে 3 টে টেবিলে লোকজন ছিল, 2-1টা করে। তো আমরা এখানে চিকেন ললিপপ অর্ডার দিয়েছিলাম, কিন্তু বলল ওরা শেষ হয়ে গেছে, তাই জন্য চিকেন পকোড়া অর্ডার দিয়েছি। পকোড়াটাও খারাপ হয়নি, খেতে খুব ভালো হয়েছিল। আর চিকেনের আইটেম যতই খেতে ভালো হোক না কেন, আমি তো খেতে পারছি না অপারেশনের পর থেকে, কারণটা বুঝতে পারছি না। খেলেই না গা গোলাচ্ছে। তাই জন্য আমি তো ভাবলাম যে তোমরা যা নেবার নাও, আমি তো ওই খাবো অল্প একটু আধটু, তো তোমরা তোমাদের পছন্দ মতো নাও। কিন্তু বর বলল যে আজকে যার জন্য এসেছি সেই অর্ডার দেবে, মানে তার পছন্দ মতোই খাওয়া দাওয়া হবে। আমার ছেলের তো জন্মদিন ছিল 16ই ডিসেম্বর। ওকে তো বাড়িতে রান্না-বান্না করে দিয়েছিলাম, খাওয়া-দাওয়া করিয়েছিলাম নিজের মতো করে। একটা গিফটও দিয়েছি, তোমাদেরকে ভিডিওতে বলেছি। কিন্তু ওকে না বাইরে খেতে নিয়ে আসা হয়নি। মেয়ের বেলায় তো এসেছিলাম, তো সেটা ও মনে, মনে রোজই বলে, "মা", মনে, মনে নয়, রোজই বলে, "মা আমাকে তো নিয়ে গেলে না।" তো কি করে, ওই একটার পর একটা ঝামেলা। তখন ওর পরীক্ষা চলছিল। পরীক্ষার পর মেয়ের রেজাল্ট বেরোলো, ওকে ভর্তি করলাম। তারপরে আমার বর দাঁত তুললো, সে একটা সমস্যা। তারপরে আবার ছেলের স্কুলে অনুষ্ঠান ছিল, সেটা হলো। আমরা বোলপুর গেলাম, ঘুরে এলাম। তো এই নিয়ে আর হচ্ছিল না। তাই বর বলল যে, "আজকে চলো, এবছরের শেষ দিন, আবার এই আমার ছেলের জন্মমাসটাও শেষ হয়ে যাচ্ছে। আজকেই খাওয়া-দাওয়াটা আমরা করে আসি।" তো তাই জন্যই বেরিয়ে পড়েছি। তো চিকেন পকোড়া আমি ওই একটা নিয়েছি, গরম, গরম ভালোই লাগছিল খেতে। আর এই তো বাকিগুলো ওরাই খেয়েছে। ছেলেকে বলছি যে, "কেমন হয়েছে খেতে বল?" ছেলে বলছে, "খুব সুন্দর হয়েছে।" তো আসসালামু আলাইকুম। আমি সালমা মল্লিক তোমাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিও বা ব্লগগুলো দেখো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আর সবকিছুই খাবার তো গরম, গরম ওরা করে দেয় অর্ডার অনুযায়ী। তাই জন্য একটু খাবার-দাবার আসতে দেরি হচ্ছিল। আমরা একটু ওয়েট করছিলাম, তারা কিছু নেই। আমরা যেমন অর্ডার দিয়েছি সেরকমই তো ওরা নিয়ে আসবে। এই যে চলে এসছে কড়াই চিকেন আর সঙ্গে তান্দুরি রুটি। তো আমরা অর্ডার দিয়েছিলাম ১ম এ ৪ টে রুটি। তো বললাম যে খেয়ে যদি খেতে পারি তারপরে পরে আরও অর্ডার দেবো, সরি। তো তারপরে আবার ২ টো অর্ডার দেওয়া হয়েছিল। আমি খাইনি, যেহেতু বর আর ছেলে ওরা দুজনে মিলেই খেয়েছিল। খুব সুন্দর ছিল রুটিগুলো, এত সফট ছিল, এত ভালো লেগেছে খেতে সত্যি। আমি এই খেয়েছি আরও ২-৩ জায়গায়, কিন্তু আমাকে না এখানকার এই তান্দুরি রুটিটা খেতে খুব ভালো লেগেছে। এরকম নরম অন্য জায়গায় মানে পাইনি। তো চলো, বাড়িতেও যেমন সবাইকে খেতে দিই, এখানেও সবারকে প্লেটে, প্লেটে না, উনি মানে হোটেলের যে বয় আছে, উনি বলল যে, "আমি দিয়ে দেবো প্লেটে, প্লেটে?" আমি বললাম, "না, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি।" দিয়ে আমি সবাইকে দিয়ে দিলাম। ছেলের, মেয়ের, বরের আর আমার নিজেরও নিয়ে নিয়েছি। আমি ওই অল্পই একটু নিচ্ছি, তোমরা দেখতে পাবে ভিডিওতে। ওইটুকুই আমি খেতে পারিনি। তারপরে চিকেনটা মেয়ের পাতে তুলে দিয়েছিলাম। আমি ওই গ্রেভিটা দিয়েই খেয়েছিলাম। আমার যে এই সমস্যা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। কিন্তু আমি খাওয়া ছাড়ছি না, যে না একদম খাওয়া ছেড়ে দেব। সব জায়গাতেই তো চিকেন। তখন তো আমাকে শুধু এমনি ভেজ দিয়েই খেতে হবে। জানি না।
খেতে পারবো কি না, কিন্তু আমি খাওয়া ছাড়ছি না, অল্প একটু হলেও মুখে নিচ্ছি, দিয়ে খাওয়ার চেষ্টা করছি। ওই যেমন দেখলে পকোড়াটা খেলাম, কিন্তু এই কড়াই চিকেনটা এত সুন্দর হয়েছিল, এত সুন্দর গ্রেভিটা দিয়ে আমি খেয়ে নিয়েছি রুটি, চিকেনটা আমি খেতে পারিনি। তো চলো এখানে আমরা খাওয়া দাওয়া করি। তারপরে লাস্টে চিকেন রেশমি কাবাবও অর্ডার দিয়েছিলাম। ছেলে মেয়েদেরকে এই ছোট্ট ছোট্ট একটু আনন্দ দেওয়াটা না আমার কাছে মনে হয় যে মাঝে মধ্যে আমরা বাবা মা হিসাবে খুবই দেওয়া দরকার। কারণ এইগুলো ওরা প্রাপ্য, মানে পাওয়ার যোগ্য। আমাদের যতটুকু যা সামর্থ্য, বাড়িতে হোক বা মানে ফ্যামিলি নিয়ে কাটানো একটু সময়, ছেলে মেয়েদেরকে নিয়ে নিজেদের একটু সময় কাটানো, এইটুকু তো করা উচিত। কারণ এগুলো যদি ওরা দেখে, আমার মনে হয় যে পরবর্তী যখন ওদের হাতে ওদের সময়টা আসবে, তখন ওরাও সেটাকে পূরণ মানে করার চেষ্টা করবে, যে আমরা ফ্যামিলি মানে সবাইকে নিয়ে, ফ্যামিলি মা বাবা সবাইকে নিয়ে একসঙ্গে একটা সময়, একটা দিন হলেও একটা টাইম কাটাই। তো আমার মনে হয়, জানি না। হ্যাঁ, তোমরা এখন বলবে যে এখানে তোমার শাশুড়িকে কেন নিয়ে আসোনি? ওনার খুবই বয়স হয়েছে, যথেষ্ট বয়স হয়েছে, আর এত ঠান্ডায় ওনাকে নিয়ে আসা মানে, আর উনি এসব হোটেলের খাবার পছন্দ করে না। তোমরা দেখবে আমি যেখানেই যাই, আমি হয়তো সবসময় ভিডিও করতে পারি না, আমি রান্না করে দিয়ে যাই। তো আমরা যেগুলো অর্ডার দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে। আবার এখন অর্ডার দেওয়া হয়েছে চিকেন রেশমি কাবাব। তো ওটা হতে একটু দেরি হবে, ওটা আসছে, ওই জন্য আমরা ওয়েট করছি। অবশেষে আমাদের চলে এসছে চিকেন রেশমি কাবাব, গরম গরম একদম। এটা শেষে অর্ডার দেওয়া হয়েছিল, গরম গরম একদম। দেখো উপর থেকে এত সুন্দর একদম রেশমের ইয়ে দিয়ে দিয়েছে। আর এই যে প্রথমে আমার ছেলে, যার জন্মদিন উপলক্ষে এখানে এসেছি, তো সেই প্রথমে নিল, তারপরে এবার আমরাও একটা একটা করে নিয়ে নেব। খেতে খুবই সুন্দর হয়েছিল, টেস্ট দারুণ ছিল খাবারের। ধনেপাতার চাটনি থেকে স্যালাড থেকে কাবাব, প্রত্যেকটা খাবার যতগুলো যে আজকে আমরা খেয়েছি, প্রত্যেকটা খাবারের টেস্ট ভালোই ছিল, খুব ভালো, একদম অসাধারণ টেস্ট। তো চলো আমরা সবাই মিলে কাবাবটা এনজয় করি। আর তোমরা কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তোমাদের একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় ভিডিও করতে, খুবই ভালো লাগে। আর আমার যদি কোথায় ভুল হয়ে থাকে সেটাও বলে দেবে, আমি ভিডিওর মধ্যে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, প্রায় কমপ্লিট। এবার আমরা বাড়ি যাব, আর ঠান্ডা তো প্রচুর। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটা ফলো করে দেবে।